জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে বিএনপির ভেতরের আলোচনা এখন প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, নতুন কমিটির একটি খসড়া ইতোমধ্যেই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রয়েছে। তার চূড়ান্ত অনুমোদন মিললেই যে কোনো সময় ঘোষণা আসতে পারে নতুন নেতৃত্বের। তবে ঘোষণার সময় নিয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তিনি এখন পর্যন্ত দলের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। কোনো ইনস্ট্রাকশন আমার কাছে আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আসবে, এটা নিঃসন্দেহে দলের হাইকমান্ড তাদের সাথে কথা বলছেন। এরই মধ্যে গুলশানে তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের বর্তমান শীর্ষ 5 নেতার বিদায়ী সাক্ষাৎকার আরও জোরালো করেছে নতুন কমিটির ঘোষণার জল্পনাকে। সাক্ষাতের পর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের আবেগঘন বিদায়ী বার্তাও নেতাকর্মীদের মধ্যে তৈরি করেছে নতুন কৌতূহল। দলীয় সূত্র বলছে, বিদায়ী সাক্ষাতে সাম্প্রতিক আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা, ভবিষ্যৎ নেতৃত্ব, নতুন প্রজন্মকে দায়িত্ব দেয়া এবং বিদায়ী নেতাদের মূল দলের রাজনীতিতে সম্পৃক্ত করার বিষয়টি উঠে আসে। সূত্রের দাবি, আন্দোলনে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান নতুনদের নেতৃত্বের সুযোগ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। 2024 সালের 1 মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসিরউদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরে 15 জুন 260 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ 2 বছর। সেই হিসাবে চলতি বছরের 28 ফেব্রুয়ারি শেষ হয়েছে বর্তমান কমিটির মেয়াদ। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নাম আলোচনায় রয়েছে। নতুন শীর্ষ পদ প্রত্যাশীদের মধ্যে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, 1 নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের নাম আলোচনায় রয়েছে। তবে শেষ মুহূর্তে সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। কারণ শীর্ষ 2 পদে কারা আসবেন সেই সিদ্ধান্ত পুরোপুরি বিএনপির হাইকমান্ডের উপর নির্ভর করছে। পদ প্রত্যাশীদের অনেকে মনে করছেন, রাজপথে পরীক্ষিত, সাংগঠনিকভাবে দক্ষ ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত নেতাদের অগ্রাধিকার দেওয়া উচিত। পাশাপাশি নিয়মিত শিক্ষার্থী, নারী নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাকেও গুরুত্ব দেওয়ার দাবি রয়েছে। নতুন কমিটি প্রসঙ্গে ইজাজুল কবির রুয়েল বলেন, কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়েছে এবং যে কোনো সময় ঘোষণা আসতে পারে। তবে হাইকমান্ড যেই সিদ্ধান্ত নেবে সেটি সবাই মেনে নেবেন বলে জানান তিনি। সব মিলিয়ে ছাত্রদলে এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। রাকিব নাসির অধ্যায়ের পর কে ধরছেন সংগঠনের হাল, এই প্রশ্নেই এখন সরগরম ছাত্রদলের ভেতর বাহির। তুষার ইসলাম, জাগো নিউজ।